৬ মাস ১৮০ দিন ৪,৩২০ ঘণ্টা ক্রিকেটের ২২ গজ থেকে ছিটকে পড়া এক মহাতারকার প্রত্যাবর্তন। এটা শুধুই একটা খেলার ফেরা নয়, এটা একটা জাতির আবেগের রূপ। তিনি সাকিব আল হাসান, সেই নাইট রাইডার যিনি আলো নিভে গেলেও আগুন নিভতে দেন না। দুবাইয়ের উত্তপ্ত নেটে একা একা প্র্যাকটিস, নিঃশব্দে ঘাম ঝরানো। চারপাশ যখন বলে সাকিব কি তবে শেষ, তখনও তিনি নিজেকে বলছিলেন, না, আমি শুধুই বিরতিতে আছি। আর সেই বিরতি শেষে তিনি ফিরছেন পাকিস্তান সুপার লিগে, লাহোর কালান্দার্সের জার্সিতে, যেখানে ইতিমধ্যেই আলো ছড়াচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। একদিকে অভিজ্ঞতার প্রতীক সাকিব, অন্যদিকে সম্ভাবনাময় রিশাদ। দুই প্রজন্মের দুই টাইগার এবার একসঙ্গে একই জার্সিতে একই মঞ্চে মাঠ কাঁপাতে প্রস্তুত। পিএসএল এর মঞ্চে এটি সাকিবের তৃতীয় যাত্রা। এর আগে খেলেছেন করাচি কিংস ও পেশোয়ার জালমের হয়ে। 14 ম্যাচে করেছেন 181 রান, নিয়েছেন 8টি উইকেট। শুধু পরিসংখ্যান দিয়ে সাকিবকে মাপা যায় না, কারণ তিনি তো শুধুই একজন ক্রিকেটার নন, তিনি এক একটা স্মৃতি, এক একটা মুহূর্ত। মনে আছে সেই 2019 বিশ্বকাপে সাকিবের অলরাউন্ডিং টর্নেডো? এসব একমাত্র সাকিবের দ্বারাই সম্ভব। রাজনৈতিক বিতর্ক, পারিবারিক চাপ, এমনকি বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, সব ঝড় পেরিয়ে তিনি আজও দাঁড়িয়ে আছেন অবিচল, কারণ তার ডিএনএতেই লেখা আছে নেভার গিভ আপ। হয়তো আমরা তাকে যথার্থ মর্যাদা দিতে পারিনি, কিন্তু আমাদের গর্ব, আমাদের অহংকার আজও একটাই নাম, সাকিব আল হাসান। তিনি যখন মাঠে নামবেন লাহোরের হয়ে, রিশাদের সঙ্গে হাই ফাইভ দেবেন, তখন গ্যালারির বাইরে শুধু পাকিস্তান না, সারা বাংলাদেশ কেঁপে উঠবে একসঙ্গে।